বীরভদ্র চলে এলেন, বিশাল মূর্তি ধারণ করে বীরভদ্র এসেছেন। তার অঙ্গতে কত সেনা এসেছেন, বিশাল শব্দ করতে করতে আসছি। অনেক দেবতা ভয়ে পালিয়ে গেলেন। এই যজ্ঞে কিন্তু গোবিন্দ আসেন নাই, আর ব্রহ্মা আসেন নাই। কেন আসেন নাই? জানতেন এই যজ্ঞে শিবের অপমান হবে, তাই ব্রহ্মা আসেন নাই, গোবিন্দ আসেন নাই। এইবার কি করে যজ্ঞ তো লন্ডভন্ড হয়ে যজ্ঞ লন্ডভন্ড হলো। এইবার ভৃগু কি করেছেন? ভৃগু তো মেন পুরে ছিল। ভৃগু দাড়িটা নড়িয়ে সমর্থন করেছিলেন দক্ষকে। দক্ষ যখন নিন্দা করছিল না, ভৃগু দাড়িটা নড়িয়েছিল, ভৃগুর দাড়িটা উবড়িয়ে দিলেন। ভগ দেবতা কি করেছিলেন না, ভগ দেবতা তার দাঁতটা, তার চোখ দুটো দিয়ে ইঙ্গিত করেছিলেন, চোখ দুটো উবড়িয়ে দিলেন। পূষা কি করেছিলেন? দাঁত বার করে হেঁটেছিলেন, দাঁত উবড়িয়ে দিলেন। এমনি করে সব দেবতার উপর যারা শিব নিন্দা করেছিল তাদের উপর তাদের উপযুক্ত শাস্তি দান করেন। যক্ষের মুন্ডটা কাটা যাচ্ছে না, দক্ষের মুন্ড শেষকাল থেকে যুবকাষ্টে নিয়ে মুন্ডটা কাটলেন পশুমারণ যজ্ঞের অস্ত্রের দ্বারা। দক্ষের বিনাশ হয়ে গেল। জগৎকে দেখালেন, দেখো বৈষ্ণবের অপরাধ করলে কত বড় শাস্তি পেতে হয়। দেখো একবার বৈষ্ণব অপরাধ কি ভয়ঙ্কর বস্তু। যজ্ঞ তো হই না, পৃথিবীতে অমঙ্গল নেমে এলো, পৃথিবীতে অমঙ্গল নেমে এলো। দক্ষের যজ্ঞ সম্পূর্ণ শিবহীন যজ্ঞ, অমঙ্গলের যজ্ঞ। তো যজ্ঞ যদি অমঙ্গলের জন্য হয় তাহলে পৃথিবী মঙ্গল করে না, সর্বত্র মঙ্গল। যজ্ঞ করে যজ্ঞ হয়েছে এক জায়গায়, অমঙ্গলটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে। তখন দেবতারা সব কি করে আবার মঙ্গল ফিরিয়ে আনা যাবে? তখন সব দেবতারা ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা বলে, চলো কৈলাসে গিয়ে শিবকে শান্ত করতে হবে। তখন সবাই মিলে গেলেন কৈলাসে গিয়ে, হে মহাদেব, হে আশুতোষ, তুমি কৃপা করো, নইলে বিশ্বের অমঙ্গল হয়ে যাবে। তুমি যে বিশ্বেশ্বর, তুমি ছাড়া বিশ্বের মঙ্গল করবে কে? তুমি শান্ত হও, নইলে বিশ্বের অমঙ্গল দেখা দেবে। সতীর দেহটা নিয়ে গোবিন্দ কি করলেন? সতীর দেহটা নিয়ে গোবিন্দ বিষ্ণু চক্রে খণ্ড খণ্ড করে দিলেন। শিব শান্ত হলো, কিন্তু শিবকে উপযুক্ত সম্মান দান করতে হবে। তো তখন